বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া একটি নতুন আপডেট। বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে, বৃদ্ধ ভাতার টাকা কবে ঢুকবে, বিধবা ভাতার টাকা কবে ঢুকবে এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে, মুখ্যমন্ত্রী কি কোনো ঘোষণা করেছেন? চলুন আজকে আমরা জেনে নেব। তো আমরা কিন্তু এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল এটা কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের তরফ থেকে নোটিশটি প্রকাশ করা হয়েছিল, যেখানে 20/7/2026 সালে নোটিশটা প্রকাশ করা হয়েছিল গত মাসের 20 তারিখে। যেখানে বলা হয়েছিল NSAP এর অধীনে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হলো। সবকিছু ঠিক আছে, এর আগে 1000 টাকা দেওয়া হতো, এখন কিন্তু 1500 টাকা দেওয়া হবে। কোন কোন প্রকল্পে? বৃদ্ধ ভাতা বা বয়স্ক বা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এবং কবে থেকে দেওয়া হবে এটা কিন্তু বলা হয়েছিল 1/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু আগস্ট মাসের 4 তারিখ পেরিয়ে গেল, এখনো পর্যন্ত টাকা ঢুকছে না কেন? 1 তারিখ তো দূরে থাক, 2 তারিখেও টাকা ঢুকলো না, 3 তারিখেও টাকা ঢুকলো না, 4 তারিখেও টাকা ঢুকলো না। কিন্তু যদি দেখা যায় এই যে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এটা কিন্তু সমাজের যে সমস্ত বৃদ্ধ মায়েরা বাবারা আছেন ওনাদের কিন্তু খুবই প্রয়োজন। ওনাদের প্রত্যেক মাসে মাসে ওষুধ কিনতে হয়, অনেক খরচ আছে ওনাদেরকে। এই টাকাটা কিন্তু সে অন্যান্য প্রকল্পের কথা আমি বাদ দিলাম, অন্নপূর্ণা ভাণ্ডার সেটা কিন্তু 1 মাস দেরি হলেও কোনো খুব একটা যে অসুবিধা সেটা হবে না, ঠিক আছে। কিন্তু বৃদ্ধ ভাতা এটা কিন্তু একদম না পেলে যে সমস্ত অসহায় বৃদ্ধ মা বাবারা আছেন ওনাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। এই যে 1500 টাকা বা 1000 টাকা আগে পেত, ওই টাকা দিয়ে কিন্তু ওনারা ওষুধ কিনতো কিংবা কোনো একটা দরকারি কাজ কিন্তু করত। যে বিধবা মায়েরা আছেন ওনারা যে 1000 টাকা প্রত্যেক মাসে পেতেন, প্রায় 2 মাস ধরে অনেকেও পাচ্ছেন না, কেউ আবার 1 মাস ধরে পাচ্ছেন না। নতুন সরকার গঠন হয়েছে, টাকা কিন্তু আটকে গেছে। প্রতিবন্ধী যে সমস্ত প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরা আছেন ওনাদেরও টাকা কিন্তু আটকে গেছে। কিন্তু দেখতে গেলে ওনাদের এই টাকার প্রয়োজন কিন্তু খুব আছে। অতএব মুখ্যমন্ত্রী যদি এটা নিয়ে একটু ভাবেন খুবই কিন্তু ভালো হয়। কমসে কম বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলো যদি চালু রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। সে 1500 টাকা 2 মাস পরে চালু হোক, ঠিক আছে, কিন্তু 1000 টাকাও যদি ঢুকে যায় কিনা মাসের 1 তারিখ কিংবা 2 তারিখ কিংবা 5 তারিখের মধ্যে, তাহলে কিন্তু খুব একটা ভালো হয়। কিন্তু এই যে নতুন সরকার গঠিত হয়েছে, জুলাই মাসে কিন্তু অনেকেই টাকাই পায়নি, জুন মাসেও অনেকেই বলছে টাকা পায়নি, আগস্ট মাসে এখনো 5 তারিখ পড়ে যাচ্ছে, 4 তারিখ পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি। অথচ মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তের অনুসরণে এবং রাজ্য অর্থ দপ্তরের 20/7/2026 তারিখের অনুযায়ী সম্মতি সাপেক্ষে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে নিম্নলিখিত উপাদানগুলির সুবিধাভোগীদের প্রদেয় মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, যা 1/8/2026 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ 2026 সালের 8 মাসের অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হবে। তো এবারে চলে আসি কবে টাকা ঢুকবে। আর আমরা যদি অন্যান্য প্রকল্পের কথা ভাবি, যদি আমরা কৃষক বন্ধুর কথা ভাবি, সেখানে কিন্তু ভেরিফিকেশন হলো, সেই কারণে কিন্তু একটু লেট হতে পারে মানছি। আবার অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, সেটার ক্ষেত্রেও ভেরিফিকেশন হলো বা নতুন করে আবেদন হলো, সেগুলো কিন্তু দেরি হতে পারে। কিন্তু এই যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য বা সেই প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এগুলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভেরিফিকেশন হয়নি। অতএব এই টাকাগুলো কিন্তু ঠিক সময়ে কিন্তু ঢুকে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখনো পর্যন্ত ঢুকছে না। 5 তারিখ কিন্তু পড়ে গেল, ঠিক আছে, 4 তারিখ পেরিয়ে গেছে, এখনো টাকা ঢুকেনি। তো চলুন টাকা কবে ঢুকবে। টাকা কিন্তু আপনাদের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে মাঝে মাঝে কিন্তু আপনারা চেক করবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি।
ঠিক আছে, এবং কাদের কাদের যদি টাকা ঢুকে যায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এছাড়াও যদি কোনো রকম নতুন আপডেট আছে অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের সেই আত্মীয় পরিজনের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন। তো এবারে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি? সবার আগে মোবাইলে লিখবেন samarth.wb.gov.in/login, ঠিক আছে, এই লেখাটা লিখবেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর লেখা আছে, একদম পরিষ্কার করে লেখা আছে, সমর্থ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, এই যে লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনার কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার কি কি বলেছে। আপনি এখানে চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অর্থাৎ আপনার আবেদনটি ঠিক আছে কি নেই, এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু চেক করতে পারবেন। তো চলুন কিভাবে চেক করবেন। সবার প্রথম বলেছে এখানে স্কিম, কোন স্কিম আপনি চেক করতে যাচ্ছেন, কোন প্রকল্প, তারপর আপনি কি দিয়ে চেক করবেন, তারপর সেই নাম্বারটা এখানে লিখবেন, তারপর যে ক্যাপচার আছে এখানে বসিয়ে দেবেন, তারপর কিন্তু সার্চ করবেন। চলুন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সিলেক্ট অপশন আমি ক্লিক করে দিলাম। এখান থেকে অনেকগুলি প্রকল্প আপনি চেক করতে পারবেন। জয় জোহার এসটি, লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেইনার, এমএস এমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, কৃষকদের জন্য বৃদ্ধ ভাতা, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, মৎস্যজীবীদের জন্য বৃদ্ধ ভাতা, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতদের জন্য, তপশিলি বন্ধু ফর এসসিদের জন্য তপশিলি বন্ধু, তারপর কি বলেছে টেক্সটাইল পেনশন, ঠিক আছে। এছাড়াও এবারে চলে আসি আমাদের কি বলেছে ডাব্লিউসিডি, মানে হচ্ছে কি আমাদের মানবিক, ডাব্লিউসিডি উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মানবিক পেনশন বা প্রতিবন্ধী ভাতা। তারপর কি বলেছে ওল্ড এজ পেনশন, অর্থাৎ বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। তারপর বলেছে উইডো পেনশন, অর্থাৎ বিধবা ভাতা। তো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো সবগুলোই চেক করতে পারবেন। আপনাদের জন্য প্রতিবন্ধী ভাতা চেক করতে হলে এখানে ক্লিক করবেন, বৃদ্ধ ভাতা হলে এখানে ক্লিক করবেন, উইডো পেনশন বা বিধবা ভাতা হলে এখানে ক্লিক করবেন। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতাটা দেখিয়ে দেবো। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলেই এখানে আমার ঘরটা ফিল আপ হয়ে গেল। পরের ঘরে আমার চলে এসেছি কি সার্চ সিলেক্ট, কি দিয়ে চেক করবেন আপনি, বেনিফিশিয়ারি আইডি দিয়ে, মোবাইল নাম্বার নাকি আধার নাম্বার। মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিন, তাহলে খুব সহজ হবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা আপনার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনার সেই আইডিটা খোলা আছে। তারপর এখানে বলেছে এই যে 19+7 লেখা আছে, এই যোগ করে 19+7 যোগ করে কত হবে সেটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার কিন্তু অন্য থাকতে পারে, আমি কিন্তু এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে অন্য হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সাথে সাথে অন্য হয়ে যাবে, একটু নেটওয়ার্ক সমস্যার জন্য কিন্তু হচ্ছে না। তো এখানে আপনার যোগ করে যেটা হবে এখানে বসিয়ে দেবেন। এই যে 17+9 বলে আবার চলে আসলো, ঠিক আছে। যেটা হবে সেটা কিন্তু এই যে এখানে বসিয়ে দেবেন এই ঘরটাতে। তারপর সার্চ অপশনটা আছে, এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। একদম সার্চ দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিন। সাথে সাথে কিন্তু আপনার দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন, অর্থাৎ আপনার বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, মোবাইল নাম্বার দেখতে পাবেন, জেলা দেখতে পাবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন, পেমেন্ট আন্ডার প্রসেসিং আছে নাকি পেমেন্ট সাকসেসফুল আছে নাকি ফেলিওর হয়ে গেছে সেটা কিন্তু লেখা থাকবে। তো আপনারা আপনাদের এই মুহূর্তে কি স্ট্যাটাস দেখাচ্ছে, যে পেমেন্ট ঢুকেছে কি ঢুকেনি, সাকসেসফুল নাকি ফেইল্ড নাকি প্রসেসিং আন্ডার প্রসেসিং আছে, সেটা কিন্তু আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন, ঠিক আছে। না ঢুকলেও কিন্তু লিখে জানাবেন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যদি কোনো রকম নতুন আপডেট আসে, নতুন কোনো খবর আসে সমস্ত রকম প্রকল্পের, তাহলে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও খবরগুলি পেয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।